বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব উচ্চতর গণিতের ফাংশনের কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায় সেই পদ্ধতি সম্পর্কে, তাই না? তোমরা অবশ্যই ডোমেন রেঞ্জ দেখে সবাই ভয় পাও। তো আজকে আমি এমন কিছু নিয়ম শিখাবো যা তোমরা কখনোই এই নিয়মটা হয়তোবা প্র্যাকটিস করোনি, তবে হয়তোবা কোনো জায়গায় শিখলেও এই পদ্ধতি বা আমি যেভাবে শিখিয়েছি সেভাবে হয়তোবা নাও পেতে পারো। তো তোমরা ধৈর্য সহকারে ক্লাসগুলি দেখো, আশা করি তোমাদের ভালো একটা ফলাফল দেবে। তো আমরা প্রথমে দেখাচ্ছি এলো ফাংশন অফ এক্স। ফাংশন অফ এক্স এর আগে সূত্র ফরম্যাটটা আমরা দেখাই, খেয়াল করো। এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স মাইনাস, ফাংশনটির ডোমেন কত আমরা নির্ণয় করবো। তবে সূত্র ফরম্যাটটা আগে দেখো। টেকনিক দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এ এক্স ডিভাইডেড বি এক্স প্লাস সি, তাই না? এটা হলো আমাদের সূত্র। তোমরা দেখো কত সুন্দরভাবে আমি এটা লিখেছি। তোমরা আশা করি তোমরা ভালোভাবে অনুধাবন করলে ভালোভাবে অঙ্কটা আয়ত্তস্থ করতে পারবে। তো দেখো ডোমেন এর সূত্রটা কি, আর এই যে মাইনাসের মতো দেখা যাচ্ছে, আসলে এটা মাইনাস হলো, এটা ব্যতীত চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। মানে আর অর্থাৎ আরটা হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর বাদে অর্থাৎ সি বাই বি এর মান বাদ দিয়ে সকল মানের জন্য, এটা এই মান ব্যতীত সকল মানের জন্যই ডোমেন গ্রহণযোগ্য আর কি। তো দেখো এখানে সূত্র এ বি সি, তাহলে সূত্র কি ছিল? আর ব্যতীত, তারপর মাইনাস সি ডিভাইডেড বি, এই যে সি ডিভাইডেড বি, তাহলে তিনটা যদি থাকে, প্রথমটা উপরে ডলে এ, তারপরে বি, তারপর সি, তাহলে সূত্র কি? মাইনাস সি ডিভাইডেড বি। রেঞ্জটা কি হবে? আর ব্যতীত চিহ্ন, লবে এক্স এর সহগ, হরে এক্স এর সহগ, তাহলে এ বাই বি। তাহলে লবে এক্স এর সহগ কত? এ, হরে এক্স এর সহগ কত? বি। তাহলে আর ব্যতীত এ বাই বি। এখন আমরা উদাহরণটা দেখি, আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, ঠিক আছে। এবার দেখো আমরা যদি সেই উদাহরণটাতেই প্রয়োগ করি এফ অফ এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান। তো দেখো এখানে এ সমান ওয়ান, তাহলে এখানে এক্স এর সহগ কিন্তু এ আছে। দেখো এই যে এখানের মধ্যে সূত্রটা একটু খেয়াল করো। এই যে দেখো এক্স এর সাথে কি ছিল? এ। এখানে হরে এক্স এর সাথে কি ছিল? বি, এবং এটা হলো সি। তো দেখো একটু মিলে দেখো, আমি মিলাই দিই। এখন দেখো এই যে এক্স এর নাই মানে একটা সহগ কি আছে? এ, তাহলে এখানে এর মান কত? ওয়ান। তাহলে এখানে এক্স এর সহগ নাই মানে ওয়ান আছে, তাহলে এখানে এক্স এর বি এর সহগ ওয়ান বসালাম। আর এই যে সি এর জায়গায় কত? সি এর জায়গায় মাইনাস ওয়ান বসায় দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো আর কি। ওকে, এবার দেখো তাহলে ডোমেনের সূত্রটা কি ছিল? আর ব্যতীত মাইনাস সি বাই বি, তাহলে সি এর মান কত? মাইনাস ওয়ান বসালাম, আর বি এর মান কত? ওয়ান। এই মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। প্লাস ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হয়। এটি হচ্ছে আমাদের ডোমেন, তাই না? অবশ্যই তোমরা ভালো বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ সবাইকে। এরপর আমরা আরও একটা নিয়ম শিখব। দেখো পরবর্তী নিয়মটা খুবই সহজ, তোমরা আশা করি বুঝতে পারবা। তো দেখো পরবর্তী নিয়মে কি বলতেছে, সূত্রটা আগে দেখো। দেখো দেওয়া আছে যদি এরকম ফরম্যাটে থাকে এফ অফ এক্স সমান 5x প্লাস 2 ডিভাইডেড এক্স মাইনাস 1, ফাংশনের ডোমেন কত, রেঞ্জ কত আমাদের বের করতে হবে। তাহলে এই ফাংশনের সূত্র ফরম্যাটটা হলো, দেখো দেওয়া আছে টেকনিকটা কি, এফ অফ এক্স ইকুয়াল এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। তাহলে এর জায়গায় কত দেওয়া আছে? 5, তাই না? বির জায়গায় কত দেওয়া আছে? 2, সির জায়গায় কত দেওয়া আছে? 1, আর ডির জায়গায় কত দেওয়া আছে? মাইনাস। তাহলে আমাদের সূত্রটা এবার প্রয়োগ করলে কি হয় দেখো, ডোমেনটা কি? আর ব্যতীত মাইনাস এই যে ডি বাই সি, এর আগে কিন্তু ছিল সি বাই বি, কিন্তু এখন আমাদের চারটা যেহেতু পদ চলে আসছে, একটা দুইটা তিনটা চারটা, এই জন্যই এটা মাইনাস ডি তারপরে সি। আর রেঞ্জের সূত্রটা কি দেখো তো, লবের এক্স এর সহগ, লবের এক্স এর সহগ, হরে এক্স এর সহগ, তাহলে আর ব্যতীত এ বাই সি। লব এক্স এর সহগ কত? এ, হরে এক্স এর সহগ কত? জি, তাহলে এ বাই সি। এখন আমরা এই উদাহরণটা প্রয়োগ করি, তাই না? অবশ্যই তোমরা বুঝতে পারছো সূত্রটা। এইবার দেখো আমরা কি শর্টকাট পদ্ধতিতে অঙ্কটা করতে পারি, তাই না? একটু খেয়াল করো। দেখো এর মান 5, বির মান 2, সি এর মান 1, আর ডির মান হচ্ছে -1। তো আমরা মানটা যদি বসায় দিই, দেখো কত সুন্দরভাবে মিলে যাচ্ছে, দেখো তাই। এই যে আর ব্যতীত মাইনাস ডি এর মান কত? -1, সি এর মান কত? 1 বসায় দিলাম, তাই না? এই মাইনাস মাইনাস গুণ হয় কি হয়ে যাবে? +1, ঠিক? ওকে, এবার 1 কে যদি 1 দ্বারা ভাগ করি,
1 হয়, তাহলে আর ব্যতীত 1, এই 1 বাদ দিয়ে বাকি সব মানের জন্যই এটা সংজ্ঞায়িত হবে এবং ডোমেন হবে আর কি। তো দেখো ডোমেনটা হলো এই 1 বাদ দিয়ে বাকি, এটি হলো ডোমেন 1 বাদ দিয়ে সবগুলি মান বাস্তব সংজ্ঞায়িত হবে, এই জন্য এই 1টাই হলো ডোমেন। এবার দেখো রেঞ্জ কত সুন্দরভাবে নির্ণয় করা যায়। আমাদের সূত্রটা কি ছিল একটু খেয়াল করো, লবের এক্স এর সহগ ডিভাইডেড হরের এক্স এর সহগ। তো দেখো তো অর্থাৎ a বাই সি, তাহলে আমাদের এর মান কত 5 পেলাম, সি এর মান কত 1 পেলাম, তাহলে 5 এই যে এর মান 5 বসালাম ডিভাইডেড সি এর মান 1, 1 কে 5 দ্বারা ভাগ করলে 5 হয়, তার মানে এই 5 ব্যতীত সকল মানের জন্য রেঞ্জটা সংজ্ঞায়িত। তাহলে এই 5 বসাইলে যেহেতু সেটা অসংজ্ঞায়িত হয়, অতএব আমাদের রেঞ্জটা হবে 5, এই 5টাই হবে আমাদের রেঞ্জ। দেখো তোমরা হয়তো একটু ভুলে গেছে, এটা আমাদের ক্যামেরার বাইরে ছিল, ধন্যবাদ। আবার আমি দেখাচ্ছি, এই যে আর ব্যতীত এ বাই সি, দেখো তো এর মান কত, এই যে 5, তারপর কত সি এর মান কত 1, তারপর এখানে এসে এর মান 5 বসাইলাম, তারপর সি এর মান 1 বসাইলাম, তাহলে আর ব্যতীত 5/1, তাহলে আর মাইনাস 5, এইটাই হচ্ছিল আমাদের আনসার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এবার দ্বিতীয় একটা নিয়মে যাই, পরবর্তী নিয়মে যাই। পরবর্তী 2 নম্বরটা তো আমরা শিখলাম, এবার পরবর্তীটাতে যাবো আমরা। দেখো এই যে দেখো, এবার যদি এইভাবে থাকে স্কোয়ার আকারে থাকে, দেখো তোমরা অবশ্যই বুঝতে পারবা এটাও। দেখা যাচ্ছে হলো f of x ইকুয়াল x স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড x মাইনাস 2 ফাংশনের ডোমেন রেঞ্জ কত। তো দেখো টেকনিকটা কি, f of x সমান x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ডিভাইডেড x মাইনাস a, তাই না? ওকে, তাহলে ডোমেন সমান কত, আর মাইনাস এই যে a, যেটা এর উপর স্কোয়ার থাকবে এর উপর স্কোয়ার, তাই না, সেই এটা নিয়ে আসলাম, তাহলে এটা হলো ডোমেন। আর রেঞ্জটা কত হবে, আর ব্যতীত 2a, শুধু 2টা যুক্ত করতে হলো। সূত্রটা বুঝতে পারছো? তাহলে আমরা যে মানটাই থাকে সেটা এই আকার করবো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আকার করবো, আর নিচে এক্স মাইনাস এ এক্স প্লাস এ যেটাই থাক মাইনাস আকারের মানগুলো আমরা দেখবো। সূত্রটাই যেভাবে থাকবে দেখো, এইভাবে মানটা দেওয়া থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড এক্স মাইনাস 2, তাহলে 4কে আমরা 2 এর উপর স্কোয়ার দিয়ে ভাঙবো। তো সেই কাজটাই করি এবার। দেখো তো এই যে দেখো সূত্রটা প্রয়োগ করি আমরা, ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড এক্স মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4কে ভেঙে দেবো 2 এর উপর স্কোয়ার দিয়ে, তাহলে দেখো এক্স মাইনাস 2। এবার দেখো তো তোমরা নিশ্চয়ই সূত্রটা বুঝতে পারছো যে কি হবে, আর ব্যতীত এ, তাহলে এখানে এর মান কত 2, তাই না? এই যে সেই 2 বসালাম, রেঞ্জ কত দেখো তো, আর ব্যতীত 2a, তাহলে বলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে 2 সূত্রে 2 ইন্টু এর মান কত 2, তাহলে 2 দ্বিগুণ 4, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ। তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। এইবার আমরা বিপরীত ফাংশন, যাকে বলে ইনভার্স ফাংশন, এইটা খুব শর্টকাট পদ্ধতিতে আমরা শিখব। আশা করি তোমরা খুব তাড়াতাড়ি এটাও তোমরা বুঝতে পারবে। দেখো সূত্রটার ফরম্যাটটা আগে একটু খেয়াল করো, ফরম্যাটটা খেয়াল করার আগে আমরা ওই সূত্র ফরম্যাটটা আগে দেখি, উদাহরণটা প্রয়োগ দেখি পরে। তো দেখো যদি কোনো ফাংশন এফ অফ এক্স হলো এইটার দ্বারা সংজ্ঞায়িত হয় এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স প্লাস ডি হয়, তাহলে এফ ইনভার্স বা ফাংশন নির্ণয় করে, এফ ইনভার্স ফাংশন নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো এফ অফ এক্স সমান এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স প্লাস ডি, তাহলে এইখানে আমরা মনে রাখবো কিভাবে একটু খেয়াল করো সবাই। দেখো এই যে ইন্টারচেঞ্জ করবো, এই ডি যাবে এর কাছে, এ আসবে ডি এর কাছে, এটা অবশ্যই পরিবর্তন হবে, তাহলে এ আসবে ডি এর কাছে, ডি যাবে এ এর কাছে। ওকে, আর এখানে এই যে কোনায় কোণে আবার পরিবর্তন, কিসের পরিবর্তন কোনাকুনি হবে, কোনাকুনি হলো চিহ্নের পরিবর্তন, অর্থাৎ এখানে মাইনাস, এখানেও মাইনাস হবে, শুধু মাইনাস দেবো, মাইনাস দিলে যা হবে সেটা হলো চিহ্নের পরিবর্তন। আর এদিক কোনাকুনি এসে কি হবে, স্থানান্তর হবে, কনভার্ট হবে, ইন্টারচেঞ্জ হবে, যাকে বলা হয় এ যাবে ডি এর কাছে, ডি আসবে এ এর কাছে। তো দেখো এফ ইনভার্স সমান, তাহলে কি লিখতে পারি আমরা, ভালো করে খেয়াল করো, ডি গেল এ এর কাছে, তার মানে ডিএক্স। আচ্ছা, তারপর ডি এর কাছে এ আসলো, সেই এটা লিখলাম। এবার এই যে প্লাস বি হয়ে যাবে মাইনাস বি, প্লাস সি এক্স হবে মাইনাস সি এক্স, আর কোনো পরিবর্তন নয়, কষাকষি শুধু চিহ্নের পরিবর্তন, মাইনাস হলো। এইবার চলো আমরা উদাহরণটা দেখে ফেলি, তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পারছো। দেখো
ফাংশন দেওয়া আছে 3x + 5 7x + 4। তাহলে আমাদের ইনভার্স ফাংশন বের করতে গেলে শর্টকাট নিয়মটা কি, f ইনভার্স সমান প্রথমে আমরা এই কোণাকুণি ইন্টারচেঞ্জ করব। 4 যাবে 3 এর কাছে, 3 আসবে 4 এর কাছে, তার মানে এই যে 4x লিখছি, 4 গেছে 3 এর কাছে, আর 3 আসলো 4 এর কাছে, 3 লিখছি। এইবার দেখো এই কোণাকুণি পরিবর্তন, এই যে +5 হয়ে যাবে -5 + 7x হয়ে যাবে -7x, তাই না? অবশ্যই তোমরা বুঝতে পারছো, তাই না? ওকে, দেখো 4x - 5 আর 3টা আগে লিখলাম আর -7xটা পরে দিলাম। এইটাই হচ্ছে আমাদের বিপরীত ফাংশন। অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো এইরকম শর্টকাট পদ্ধতি শিখতে অবশ্যই তোমরা আমার চ্যানেলের সাথে থাকবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য অঙ্ক নিয়ে আমরা টিউটোরিয়াল নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।